বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। সেভেন সিস্টারকে নিব আমরা, আসাম আমাদের, মেঘালয় আমাদের, ত্রিপুরা আমাদের, পশ্চিমবঙ্গ, কলকাতা আমাদের। 7 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। चलिए शुरू करते हैं। কিন্তু হঠাৎ করে আলুর দাম বৃদ্ধির অজুহাতে গত 1 ডিসেম্বর থেকে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ইন্ডিয়ান যে শুল্ক, আপনার স্লট বুকিংয়ের যে ঝামেলাটা আছে, এটা এখনও উপর থেকে এখনো ঠিক হয় নাই। আমরা এলসি করা আছে, আমাদের মাল আমাদের উপরে এখনো বায়না দেওয়া আছে, কিন্তু ওই পার থেকে তো আমরা এখন পর্যন্ত এলসি আমদানি করতে পারছি না আলু। এখন ওই পারে ঝামেলা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক কমলেও তো কোনো বুদ্ধি নাই, আমাদের কোনো নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের। এই যে ইন্ডিয়ান ভেজ আগে খাইতাম হাইড্রোপ্টেন অনেক ছোটে আর কইছে লতির কেজি আগে আসিল এই 50 40 অন 70 80, সব জিনিসের দাম ডবল। না না, এটা এখানে অবৈধ কারবার। ওর মরিচ গাছে 380 টাকা কেজি, কি খাইবো ভাবলি? আল্লাহ তুমি বিচার করো, আমরা 1 মুঠা শাক 30 টাকা করে খেতে হয় এই দুনিয়ার মধ্যে। খালা শাক কত করে? শাক একদম 30। একদম 30, একদম এক রেট। এক রেট। কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না। সাউন্ড হবে না, কথা হবে না। আল্লাহর কাছে যাও, এখানে সাউন্ড আর আল্লাহ জবাব দিবে। তোমার কাছে না, আল্লাহর কাছে যাইতাম। আল্লাহর কাছে। আর এখানে মরিচ দেখতে পাচ্ছি। কাকু, কাঁচা মরিচের কিলো কত? 100 টাকা কিলো। ওরে বাপ, আমাদের এখানে তো আরো অনেক দাম। আমাদের বাংলাদেশে 300 টাকা কিলো। 300 টাকা কিলো। মনে করেন এই আলুর দাম কত কিলো? কত? 40 টাকা। 40 টাকা কিলো। আর আমাদের ওখানে 60 টাকা কিলো। এই কিছুদিন আগে 80 টাকা কিলো গেছে এই আলুর, বুঝতে পারছেন? আপনি মনে করেন এই যে পেঁয়াজ 110, এটা আপনি 60 টাকা কিলো, আর আমার ওখানে 110 টাকা কিলো। বিষয়টা বুঝতে পারছেন এখন ক্লিয়ার? তো এইখানে আমি বাংলাদেশ থেকে এসেছি, কিছু দাম জিজ্ঞেস করি। 30 টাকা ছা। এই যে মনে করেন এখানে আপনি বলি একটু, এই কাকরোল কিলো কত? 60 টাকা কিলো। আমাদের ওখানে 100 টাকা 110 টাকা। 30 টাকা কিলো। আর এই পুঁই শাক একই দাম। 80 টাকা। এই লাল শাক কিরকম বিক্রি করেন? 10 টাকা। আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। রুকো যারা, সবার করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে। আসলে আমরা ভারতের জিনিস ব্যবহার করে আরাম পাই, এই কারণে আমরা ভারতে আসি। ওনারা তো কেনাকাটা করতে যাবে থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমরা তো থাইল্যান্ড সিঙ্গাপুর যাবো না, আমরা আসবো পার্শ্ববর্তী দেশ ভারত। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। চাদর কিনছি, ওষুধ কিনছি, সোয়েটার কিনছি, এগুলোই। উনি যে কিভাবে বলেছে সে উনিই ভালো জানে, কিন্তু আমরা তো আসলে ডাক্তার দেখাতে আসি কন্টিনিউ, মাঝে সাঝে এখান থেকে টুকটাক কেনাকাটা করি। আপনি দেখতে পাচ্ছি আপনি হচ্ছে ভারতেই এসেছিলেন, কম্বল সম্ভবত ভারত থেকে কিনেছেন। আপনার বাড়িটা বাংলাদেশের কোথায়? ফরিদপুর। ফরিদপুরে, তাই তো? ইন্ডিয়াতে মোটামুটি কতদিন আগে এসেছিলেন? আমি আসছি একটু জোরে বলবেন। মঙ্গলবার, গত মঙ্গলবার, আগের মঙ্গলবার।
কি কারণে এসেছিলেন? ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে। वाह क्या सीन है, वाह क्या सीन है।